এই বিন্দির হয়ে আসলে তুই খেলছিস। তুই বলছিস আমি বিন্দির হয়ে খেলছি, তাহলে টিয়ার হয়ে কে খেলছে সীমা? রান্না তো আমি করেই ছাড়, টিয়া বোসকে হারানো এত সহজ না। হে ভগবান, কত হলুদ দিচ্ছে! এই রান্না করে আত্মীয় স্বজনদের খাওয়াবে? সবই তো কাঁচা কাঁচা। টিয়া বোসকে এত আন করা ভাবলে চলবে না। রান্না তো রান্না, আমিও দেখবো কত রান্না। কি করলে তুমি এটা? কি করলে? আমি আবার কি করলে? Shut up! Shut up! সব তোমার দোষ। কি হয়েছে বিন্দি? এইসব কি করে হলো? ও মাই গড বেবি, টিয়া, কি অবস্থা তোমার? সবই মেয়েটার জন্য হয়েছে। আমাকে ভুলভাল বুঝিয়ে আমাকে গুলি দেওয়ার চেষ্টা করছিল এই মেয়েটা। সবই মেয়েটার জন্য হয়েছে। ওকে বেবি, কুল ডাউন বেবি, কুল ডাউন। বড় বৌমা, তুমি ওকে নিয়ে যাও এখান থেকে, যাও শিগগিরই যাও। বেবি চলো বেবি, আপনি করে না, আমি ধরবো না। চলো না টিয়া, কুল ডাউন বেবি, কুল ডাউন, লেটস গো। ওকে বেবি, ওকে চল। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। দিদি, এই মেয়েটা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে, আমি তোমাকে বলে দিলাম। বিনা, আস্তে আস্তে। বাড়ি ভর্তি এত লোক, এর মধ্যে তুমি এইসব কি বলছো? চলো চলো তুমি আমার সঙ্গে এসো। বিন্দি এদিকে এসো। ও ভালো দিদি, যা সব হচ্ছে না তুমি আর আমায় তোমার কথা শুনতে বলো না। ওই দেখো মেম সাহেব কি সব রান্না করছিল, চালের মধ্যে এতটা হলুদ দিয়ে পোলাও করতে বসেছে, আবার ডালে কাঁচা জিরে দিয়ে দিয়েছে জানো। ইস, বাড়িতে এত লোকজন, কোনো মান সম্মান থাকবে না গো। সবাই না খেয়ে থাকবে আর আমি রাতে জেনেও হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবো। এটা অমঙ্গল হবে না। না না না, আমি এসব পারবো না দিদি। সবাই শহরের বাবুরে নিয়ে হাসাহাসি করবে, বলবে ওনার বউ কিচ্ছু করতে পারে না। আর আমার তো সে সহ্য হবে না, সে তো তুমি জানো। বলো, আমি বরং রান্নাঘরেই যাই। দেখো কেউ দেখতে আসবে না, আমি রান্না করছি না মেম সাহেব, কেউ দেখতে আসবে না, আমি যাই। হ্যাঁ, পাকা বুড়ি একটা। আমি তোমায় চিনি বিন্দি, আমি জানি তুমি আর 5 জনের মতন নও, তুমি একদম আলাদা। এবারের আর কেউ তোমাকে না চিনুক, আমি তোমাকে ঠিক চিনেছি। আমি তোমার পাশে থেকে তোমাকে জিতের যোগ্য বউ করে তুলব। মরা মানুষের কি স্বপ্ন দেখতে আছে? আমি রান্নাঘরে যাই। টিয়া এখন রান্নাঘরে নেই। এবার যে করেই হোক বিন্দি আর জিতকে আমায় এক করতেই হবে। আর কেউ না জানুক, আমি তো জানি বিন্দি জিতের আসল বউ। তাই আজকের বৌভাতে রান্না করার অধিকার একমাত্র বিন্দির। এবার যে করেই হোক জিতকে আমায় বিন্দির কাছে টেনে নিয়ে আসতেই হবে। জিত, তুমি এখানে? ছোট বৌদি, আমি তোমার আর বিন্দির সব কথা শুনেছি। সব কথা শুনেছো তুমি? তারপরেও তুমি এখানে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছো জিত? দেখো মেয়েটাকে, ওর হাত কেটে গেছে, হাত কাটা অবস্থায় রান্না করছে। কেন বলো তো? তোমার সম্মান বাঁচানোর জন্য জিত। আজও তুমি ওই মেয়েটার পাশে গিয়ে দাঁড়াবে না? না ছোট বৌদি, দাঁড়াবো না পাশে গিয়ে ওর। এবার যা করার আমি নিজেই করব। বিন্দিকে আমি আর একটা কোনো কাজ করতে দেব না ছোট বৌদি। তুমি আমায় একটা কথা বলো, আমি যখন থানায় ছিলাম তখন আমার বাড়ির লোকেদের সম্মানের কথা ভেবে ও গিয়ে আমায় থানা থেকে ছাড়িয়ে আনলো। আর আজকে টিয়া রান্নায় গন্ডগোল করেছে বলে লোকে আবার হাসাহাসি করবে বলে আরো একবার আমার বাড়ির লোকেদের সম্মানের কথা ভেবে কাটা হাত নিয়ে রান্না করছে। কেন করছে? হ্যাঁ, দয়া করছে আমায়? না জিত, অসম্ভব ছোট বৌদি।
এত মহান আমি বিন্দিকে সাজতে দেব না জিৎ, কোনো অবস্থাতেই জিৎ তুমি আমার কথা, আমি তো এটাই চাইছিলাম জিৎ, একবার তুমি বিন্দির সামনে গিয়ে পড়লে কিছুতেই ওর থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। আমি জানি শত রাগ করে থাকলেও বিন্দির কোনো খারাপ তুমি চাও না। তোমাকে আর বিন্দিকে আমাকে এক করতেই হবে, যে করেই হোক। দূর, এইসব পরে কাজ করা যায় নাকি? ইস, আগে রান্নাঘরটারে পরিষ্কার করতে হবে, নয়তো কোনো কাজ করতে পারবো না। ছাঁটা না, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমার বউ যখন রান্নাঘরের এই অবস্থা করেছে তখন সেটা ঠিক করার দায় আমার, আর কারণ নয়। আরে কি করছেন? এই ছুরিতে বড্ড দার, হাত কেটে যাবে তো। आहटे कैसी है आहटे सुनता हूँ आजकल है दिल बता दस्तके देते हैं दस्तके क्यों अजनबी से पल है दिल बता। দেখেছো তো, বেশি কথা বললে এই হয়, এক্ষুনি সব আগুন ধরে যাচ্ছিল। তুমি সরো সরো এখান থেকে, যা করার আমাকেই করতে হবে। পোলাও করব। চাল কোথায়? চাল কোথায়? এখানে। হ্যাঁ, এই তো। হ্যাঁ, এ তো দেখছি রান্নার পণ্ডিত। আগে চাল নয়, এখানে গরম মশলা, তেজপাতা সব রাখা আছে, এগুলো আগে তেলে দেন। এত কথা জিজ্ঞেস করেছি আমি তোমাকে? হ্যাঁ, আমি এত কথা জিজ্ঞেস করেছি কি? সেটা কথা বলো, এই যে টিয়া যেটা করেছে এটা কি কোনোভাবে ম্যানেজ করা যাবে? হ্যাঁ। কিভাবে? খিচুড়ি। তোমাকে আমি এত কথা বলতে বলেছি? তুমি না প্রয়োজনের চেয়ে বেশি কথা বলো বিন্দি। মাথাটা গেছে, এই তো জানতে চাইলো। তরকারিটা আমি তাকাচ্ছে দেখো, যেন বর্ষ করি দেবে। माना के हम यार नहीं। সব যদি খেয়েই ফেলবে তবে পোলাওতে কি দেবে? रास्ते में जो मिलो तो हाथ मिलाने रुक जाना। हो साथ में कोई हो तुम्हारे, दूर से ही तुम मुस्काना, लेकिन मुस्कान हो वैसी कि जिसमें इकरार नहीं, लेकिन मुस्कान हो वैसी कि जिसमें इकरार नहीं। नजरों से ना कर
বউয়ের যা চ্যাটাং চ্যাটাং কথা। আরে হবে না কেন, মন্ত্রীর মেয়ে বলে কথা। ধন্যী মেয়ে বটে। না না, তোমরা যেটা ভাবছো না সেটা ঠিক নয়। আসলে ও তো নতুন, তাই ঠিকভাবে সবটা গুছিয়ে করে উঠতে পারেনি। একটু সময় দাও, দেখবে ও সব পারবে। বাহ, এটাই তো চাই। আপনার মনে যদি টিয়াকে ধরাতে পারি, ওকে বের করবে কার সাথে? ঠিক আছে, আমরা এই বেলাটা না একটু বসেই রইলাম, কিন্তু জিতের কি হবে গো? এই মেয়ের সাথে সারা জীবন থাকতে পারবে তো? যা মুখ। উফ, টিয়াটা এত বোকা না, বোঝার আগেই হাই হাই করে। না না, আমার ওকে বোঝাতে হবে। সবার সামনে যাতে বিন্দি ওকে টিক্কা দিতে না পারে তার ব্যবস্থা করতে হবে। বিন্দিকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না, না এদের মন না জিতের মন। रास्ते में जो मिलो तो हाथ मिलाने रुक जाना। हो साथ में कोई हो तुम्हारे, दूर से ही तुम मुस्काना। আপনি ব্যাটা ছেলে মানুষ, এসব রান্না বান্না কি আপনার কাজ? দিন আমার আরে দিন। আমি কি হলো কি? বিন্দি ছাড়ো, তুমি ছাড়ো এটা। আমি তোমাকে ছাড়তে বলেছি। বিন্দি, কি প্রবলেমটা কি তোমার? জেদ, খুব জেদ না তোমার? কি প্রমাণ করতে চাও তুমি? হ্যাঁ, তুমি খুব মহান, তাই তো? ভীষণ মহান সাজার শখ তোমার। কাটা হাত নিয়ে রান্না করছো, এরপর হাতে সেপটিক হবে, তারপর বাড়িতে ডক্টর আসবে আর তুমি ডক্টরকে বলবে যে ডাক্তারবাবু ওনাদের কোনো দোষ নেই, সব দোষ আমার, তাই তো? প্রবলেমটা কি তোমার? তোমার কি মহান সাজার অসুখ আছে বিন্দি? আনসার মি। মহান সাজা যায় বুঝি? তাহলে আপনি এই যে আমার বিপদে বারবার ঝাঁপিয়ে পড়েন, সবটা শুধুই মহান সাজতি? সবটা শুধুই মহান সাজতি? ইচ্ছে করে নিজেকে কষ্ট দেওয়াটা কোনো কাজের কথা নয়, এতে অন্যরা ব্যস্ত হয়ে পড়ে। আমি আবার নিজেরে কষ্ট কোথায় দিলে? আমার কিচ্ছু হয়নি। আপনি এখন যান, ভাত কাপড় দিতে হবে তো, সময় হয়ে আসছে। সবকিছুর তো একটা মঙ্গল অমঙ্গল বলে ব্যাপার আছে নাকি? নিজের হাতটা কেটে কোন মঙ্গল করছো তুমি? দেখি হাতটা দেখি। আমার কিছু হয়নি। হাতটা দাও। আমি ঠিক আছি। आहटे कैसी है आहटे, सुनता हूँ आजकल है दिल बता। दस्तकें देते हैं दस्तकें, क्यों अजनबी से पल है दिल बता। कुछ तो है जो नींद आए कम, कुछ तो है जो आंखें हैं नम, कुछ तो है जो तू कह दे तो हंसते हंसते मर जाए। খুব তো বড় মুখ করে বলা হলো যার এদিকে আসা হবে না, তারপর কি হলো?
যখন আমি বাড়ি ফিরে আসার কথা বললাম তখন সোজা আমার মুখের উপর না করে দেওয়া হলো। আর পরে যখন নিজের মনে হলো তখন আবার ফিরে আসা হলো। এর মানে কি? এর মানে আমার কথা, আমার ইচ্ছের কোনো মূল্য নেই, তাই তো? হঠাৎ ফিরে আসার কারণটা কি? বিন্দি, আমার প্রশ্নের উত্তর দাও। কেন ফিরে এসেছো? জিৎ তো ভাবছে আমি ওর ভালোবাসায় উন্মাদ হয়ে গেছি। আমি অ্যাক্টিংটা চালিয়ে যাচ্ছি। জিৎ তো জানে না যে টিয়া ওর সাথে বিয়ের নাটকটা কেন করছে। আমি তো এসেছি আমার শাঁখা সিঁদুরের টানে শহরের বাবু। আমার যে কর্তব্য আপনারে বিপদ থেকে রক্ষে করা। আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। একদিনে স্বামী স্ত্রী হলেও আমি জীবনভর সে কর্তব্য পালন করব। কি হলো বলো, কেন ফিরে এসেছো? আমার বোধহয় যাওয়ার কোনো জায়গা ছিল না। সম্মানহানি হওয়ার চেয়ে অপমান অনেক ভালো, তাই না? আপনি চারুন, আমি করছি। শোনো, এমবিএ করার জন্য দীর্ঘদিন আমাকে হস্টেলে একা থাকতে হয়েছে। অতএব রান্না করতে আমি জানি, ঠিক আছে? একা রান্না করা আর 100 জনের রান্না করা কি এক হলো নাকি? একা নুন পোড়া ঝাল পোড়া যা ইচ্ছে খেয়ে নেওয়া যায়, কিন্তু এত জনের। এক্সকিউজ মি, হ্যাঁ কি বললে তুমি? না না, কি বললে? নুন পোড়া ঝাল পোড়া মানেটা কি? মানে আমি রান্না করতে জানি না? হ্যাঁ, কে বলেছো তোমায়? উফ বিন্দি, মুখটা একটু বন্ধ রাখতে পারিস নে? কি হলো বলো? আমি রান্না করতে জানি না, তাই তো? না না, আমি তো বলছিলাম যে ওই ছাড়ো। বলছি যে দই মাছ কি করে করে সেটা কি বলতে পারবে আমায়? হাসছো কেন? শোনো, হস্টেলে না আমরা দই মাছ খেতাম না, ঠিক আছে? তাই এটা কোনোদিন করা হয়নি, তাই জিজ্ঞেস করছি। বলতে পারবে কি? দই মাছ আমি আনছি। এই নিন মাছ। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখ। নুন হলুদ, রাইট। নুন হলুদ কোথায়? নুন কোথায়? নুন কোথায়? এই তো নুন। किस लम्हे ने थामी उंगली मेरी, फुसला के मुझको ले चला, नंगे पाँव दौड़ी आंखें मेरी, ख्वाबों की सारी बस्तियां, हर दूरियां हर फासले करीब हैं, इस उम्र की भी शख्सियत अजीब है। झीनी झीनी इन सांसों से पहचानी सी आवाजों कैसे हम बेजुबान, इस जीने
जरा कम ही थे, रुक के भी चल पड़े मगर रास्ते सब बेजुबान। আমি জানি জিৎ, এ বাঁধন তুমি সহজে কাটাতে পারবে না। বিন্দি তোমাকে সুখী করবে জিৎ, খুব সুখী করবে।